青春 চীন দুহাত ভরে দিচ্ছে, কিন্তু নিতে পারছে না বাংলাদেশ। গত জুলাইয়ে নিজ বাজারে বাংলাদেশের ৯৭% পণ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা কার্যকর করে চীন। এতে উৎফুল্ল হয়েছিলেন বাংলাদেশি রপ্তানিকারকেরা। কিন্তু এর ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে রপ্তানি আয়ে বড় ধরনের উৎফুল্লনের আশা করা হয়েছিল। তবে শিগগিরই সেই স্বপ্নের বুদবুদ উবেও যায়। রপ্তানির তথ্য উপাত্তগুলিতে দেখা যাচ্ছে, মহামারীর পর শুল্কমুক্ত রপ্তানি সুবিধা কার্যকরের পাশাপাশি নতুন করে কাঁকড়া ও কুচে রপ্তানি শুরুর পরও গত ৯ মাসে চীনে বাংলাদেশের রপ্তানি আয় তেমন বাড়েনি, বরং ৫ বছর আগের তুলনায় রপ্তানির পরিমাণ অর্ধেকে নেমেছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চে চীনের রপ্তানির পরিমাণ ছিল মাত্র $৫৪৬ মিলিয়ন। এটি আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় মাত্র ৯.৬৮% বেশি। আগের অর্থ বছর চীনে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল $৬৮০ মিলিয়ন। একই সঙ্গে দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি তীব্রভাবে বেড়েছে। বাংলাদেশের মোট আমদানির প্রায় ২০% আসে চীন থেকে, যার বেশিরভাগই তৈরি পোশাক এবং অন্যান্য শিল্প খাতের কাঁচামাল। চীনের ব্যবসায়ীদের সাথে এক বৈঠকের পর বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, চীনের প্রধান ২০টি আমদানি পণ্যের তালিকায় বাংলাদেশে কোনো রপ্তানি পণ্য নেই। রপ্তানি বৃদ্ধির পথে বড় একটি বাধা চীনের উৎপাদকদের তুলনায় বাংলাদেশের উচ্চমানের ও ব্র্যান্ডের পণ্য না থাকা। এর প্রতিফলন চামড়াজাত পণ্য ও ফুটওয়্যারের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যে কারণে বাজার ধরতে পারছে না বলে জানিয়েছে দূতাবাস। গত বছরের ১ জুলাই থেকে ৯৭% পণ্যে শুল্কমুক্ত সুবিধার আওতায় তৈরি পোশাকের সকল পণ্য সহ মোট ৮,২৫৬ পণ্যে শুল্কমুক্ত সুবিধা কার্যকর করে চীন। পরে চামড়াজাত পণ্যগুলোকে অন্তর্ভুক্ত করে এটিকে ৯৮% করা হয়েছে। চলতি অর্থবছরে চীন ছাড়া বাংলাদেশের ১৫টি বড় বৈদেশিক বাজারের সবকটিতেই উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধার অনুপস্থিতি সত্ত্বেও রপ্তানি বেড়েছে ৫০%-এর বেশি। প্রধান ইউরোপের বাজারে রপ্তানি প্রবৃদ্ধি ২০ থেকে ৩০% পর্যন্ত হয়েছে। প্রতিবেশী ভারতে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধির হার প্রায় ৫৯%। গত ২ অর্থ বছর চীনে বাংলাদেশের রপ্তানির পরিমাণ $৭০০ মিলিয়নও ছুঁতে পারেনি। অবস্থা দৃষ্টে মনে হতেই পারে চীন যেসব পণ্য চাচ্ছে না, বাংলাদেশ সেগুলোই বিক্রি করতে চাইছে। চীনে বর্তমানে যেসব পণ্যের সবচেয়ে বেশি চাহিদা, সেসব ক্যাটাগরিতে পণ্যের অভাব বাংলাদেশের রপ্তানি আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করেছে। সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট বা সাফটার আওতায় শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাওয়ার পর ভারতে তৈরি পোশাক রপ্তানিতে যতটা সফলতা পেয়েছে বাংলাদেশ, তার ছিটে ফোটাও মিলছে না শ্রমের বাড়তি মজুরির দেশ চীনে। অথচ দেশটির অভ্যন্তরীণ তৈরি পোশাকের বাজারের আকার প্রায় $৩০০ বিলিয়ন। চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ সময়ে ভারতে বাংলাদেশের ওভেন ও নিটওয়্যার রপ্তানির পরিমাণ $৫২৩ মিলিয়ন। একই সময়ে চীনে এই দুটি পণ্য রপ্তানির পরিমাণ মাত্র $১৭৩ মিলিয়ন। মূলত যুক্তরাষ্ট্রে চীনের তৈরি পোশাক রপ্তানি কমে গেছে। সে কারণে চীনের রপ্তানিকারকরা এখন অভ্যন্তরীণ বাজারে তৈরি পোশাক বিক্রি করছে। একই অবস্থা দেখা যায় চামড়া ও জুতা রপ্তানির ক্ষেত্রেও। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জুলাই থেকে চীনে কাঁকড়া ও কুচে রপ্তানি আবার শুরু হয়। চীনের নির্ধারিত মান নিশ্চিত করতে না পারা এবং স্বাস্থ্য সনদ সংক্রান্ত জটিলতার কারণে ২০২০-এর জুন থেকে পরবর্তী ১ বছর চীনের বাজারে বাংলাদেশের এডিবল অ্যাকোয়াটিক অ্যানিম্যালস বা কাঁকড়া ও কুচে রপ্তানি বন্ধ ছিল। এতে বাংলাদেশের $৫০ মিলিয়ন বেশি রপ্তানি আয় বাধাগ্রস্ত হয়। চীনের সাধারণ জনগোষ্ঠীর কাছে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ এখনও তৈরি হয়নি। ব্র্যান্ড ইমেজ বাড়ানোর জন্য বাংলাদেশের বড় ব্র্যান্ডগুলোকে চীনে তাদের আউটলেট এবং অফিস খুলে মার্কেটিং, প্রমোশন, বিজ্ঞাপন, সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে অনলাইন এবং অনসাইট এগ্রেসিভ মার্কেটিংয়ের মাধ্যমে ব্র্যান্ড ইমেজ তৈরি করতে হবে, এমনটাই জানিয়েছে চীনের বাংলাদেশ দূতাবাস।